যখন হচ্ছে তার ল্যান্ডের মধ্যে হচ্ছে পানিটা আসবে, এরপরে যেটা হয় ইনফিল্ট্রেট হয়ে হচ্ছে কিছু পানি হচ্ছে নিচের দিকে যাওয়া শুরু করে, ইনফিল্ট্রেশন করতেছে। আচ্ছা। এরপরে হচ্ছে ওই পানিটা হচ্ছে গ্রাউন্ডের দিকে যে মুভমেন্ট করতেছে সেটাকে আমরা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট বলতেছি। এখন গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট ডিপেন্ড করে আমার নিচের যে সয়েলটা আছে ওই সয়েলের টাইপের উপরে। ওভারঅলি যদি আমি বলি যে প্রথমে প্রিসিপিটেট হয়ে পানিটা হচ্ছে ল্যান্ড সারফেসে আসলো, ল্যান্ড সারফেসে আসলো, তারপরে হচ্ছে আচ্ছা কেউ একজন ফোন দিতেছে, আপনাদের সিয়ার মনে হয় ফোন দিতেছে। আচ্ছা সিয়ার আমাকে বলছে আজকে ক্লাস ছিল আপনার, উনি জানে না, গ্রুপে তো মনে হয় দিছি লিঙ্ক, সবাই পায় নাই লিঙ্ক। জি ম্যাম, পাইছি তো। তাইলে সিয়ারকে একটু বলে দেন যে লিঙ্ক দেয়া আছে, ক্লাস অলরেডি স্টার্ট। পুলিশ সম্ভবত বাহিরে আছে, তো ক্লাস রেকর্ড করার জন্য বলতেছেন আর কি, ক্লাস রেকর্ড করা হয় ভালো। এখন আর মেসেজ দিতেছেন আর কি, কেউ একজন গ্রুপে মেসেজ দিয়ে দেন। আচ্ছা তাইলে বেসিক্যালি আমাদের গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট ওইখান থেকেই স্টার্ট, যে আমাদের পানিটা প্রিসিপিটেট হয়ে মাটির মধ্যে আসবে, তারপর ইনফিল্ট্রেটেড হয়ে হচ্ছে নিচের দিকে যাবে, দেন হচ্ছে মুভমেন্টটা স্টার্ট হবে। এখন এই যে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট হইতেছে, এখানে আমি বলতেছি যে সোয়েলের টাইপের উপর ডিপেন্ড করে পানিটা হচ্ছে এই দিক দিয়ে পাস হবে কিনা। তো এই যে কিছু প্রপার্টিস এখানে ডিপেন্ড করতেছে, এই মুভমেন্টের উপরে কিছু প্রপার্টিস এর হচ্ছে রিলেশন আছে, ওই প্রপার্টিস নিয়ে হচ্ছে আমরা এখানে পড়াশোনা করব। ঠিক আছে? তো কিছু কিছু প্রপার্টিস আছে আমরা অলরেডি মনে হয় জানি এই টার্মস গুলা, একটা হচ্ছে পারমিয়াবিলিটি। ঠিক আছে, আমরা ডার্সির ল থেকে আমরা এই পারমিয়াবিলিটিটা পাইছি। তারপর ট্রান্সমিস একটা টার্ম আছে, সরি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যেটা আর কি। ঠিক আছে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ওটা পারমিয়াবিলিটি থেকেই আসছে। তারপরে হচ্ছে আরেকটা টার্ম আছে হচ্ছে ট্রান্সমিসিবিলিটি। ঠিক আছে, এই টার্মস গুলা হচ্ছে আমরা একটু দেখবো, এগুলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টের সাথে হচ্ছে কানেক্টেড। তাহলে শুরুতে যদি দেখি আমরা আহ এখানে কিছু কথাবার্তা বলা আছে, ওই যে মার্ক করা যে লাইন, ওই লাইনটা একটু দেখতে পারেন, যে আমাদের গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট যেটা, দিস মুভমেন্ট ইজ গভর্নড বাই এস্টাবলিশড হাইড্রোলিক প্রিন্সিপাল। ঠিক আছে, তো এইটা সেকেন্ড লাইন যদি দেখেন, দ্য ফ্লো থ্রু একুইফায়ার most of which are natural porous media can be expressed by what is known as Darcy law. বেসিক্যালি ওই ডার্সি ল এর উপর বেস করেই হচ্ছে আমাদের এই প্রপার্টিস গুলাকে ডিফাইন করা হয়ে থাকে, বা এই গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টটাকে হচ্ছে ডিফাইন করা হয়ে থাকে। আমি আর এখানে থিওরি গুলার লাইন বাই লাইন করতেছি না, আমরা ডিরেক্টলি হচ্ছে ডার্সি লতে চলে যাই, দেখি যে ডার্সি লতে কি বলা আছে। তো ডার্সি লতে, এখানে ডার্সি লতে যেটা বলা আছে নিচের পোর্শনে দেখেন, যে ডার্সি ল ডেসক্রাইবস, এই পোর্শনটা এটা ডার্সি ল, ডার্সি ল ডেসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য, রেকর্ড করা লাগবে না, ক্লাসে মনোযোগ দেন, বিটুইন দ্য ইনস্ট্যান্টানিয়াস রেট অফ ডিসচার্জ, মানে ডিসচার্জ যেটা আমাদের, এ পোরাস মিডিয়াম এন্ড এ প্রেসার ড্রপ এট এ ডিস্টেন্স। রিলেশনশিপ বিটুইন হচ্ছে একটা পোরাস মিডিয়ামের কথা বলতেছে। ঠিক আছে, পোরাস মিডিয়াম বলতে এটার মধ্যে পোর থাকবে, বয়েড থাকবে, ওই মিডিয়ামের মধ্য দিয়ে পানিটা হচ্ছে পাস যে করতেছে, এই যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা ডিপেন্ড করতেছে তার ওই মিডিয়ামটার প্রেসার ড্রপের উপরে। ঠিক আছে, এট এ ডিস্টেন্স এর উপরে, মানে যে ডিস্টেন্সটা আছে পোরাস মিডিয়াম, ওই ডিস্টেন্সের বেসিসে যে প্রেসার ড্রপটা হচ্ছে ওইটার উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে এই ফ্লোটা। ঠিক আছে,
তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, আমাদের যে প্রেসার ড্রপ এটা ডিস্টেন্স বলতেছে, এটা অ্যাকচুয়ালি ইজ প্রপোর্শনাল। আমাদের ফ্লোটা বাড়বে এই ডিস্টেন্সের বেসিসে, যে প্রেসার ড্রপটা হচ্ছে সেইটার ভ্যালু অনুযায়ী। ঠিক আছে, তো আমি এর আগে একটা জিনিস একটু বলে ফেলি। এই যে ডিস্টেন্সের বেসিসে যে প্রেসার ড্রপটা হচ্ছে এটাকে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলি। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এটাকে আই দিয়ে ইন্ডিকেট করে লিখে রাখতে পারেন। যে ডিস্টেন্সের বেসিসে প্রেসার ড্রপের কথা যেটা বলতেছে এটাকে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলি, যেটাকে হচ্ছে আই দিয়ে ইন্ডিকেট করে। তো কিউটা হচ্ছে এই আই এর প্রপোর্শনাল। কিউটা হচ্ছে আই এর প্রপোর্শনাল, মানে আমার ফ্লো বাড়বে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি বাড়ে তাহলে ফ্লোটা বাড়বে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি কমে তাহলে ফ্লোটা হচ্ছে কমবে। আবার এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা আই বলতেছি, এই আইটাকে আরেকটা ওয়েতে হচ্ছে ডিফাইন করা হয়ে থাকে, এটা মনে হয় সোয়েলে পড়ে আসছেন, তাও আমি আরেকবার বলতেছি, ডার্সি লোটাই হচ্ছে পড়ে আসছেন। হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে হচ্ছে যেভাবে হচ্ছে ডিফাইন করা হয়ে থাকে সেটাকে হচ্ছে এইভাবে বলা হয় যে হেড লস বা প্রেসার ড্রপ, যেটা আর কি হেড লসও বলতে পারেন, উম, বা প্রেসার ড্রপ একই জিনিস, প্রেসার ড্রপই লিখি, লিখি অনেক ঝামেলা। ওরা হচ্ছে প্রেসার ড্রপ ডিভাইডেড বাই হচ্ছে ওই যে লেংথ, এটা ডিস্টেন্স বলতেছে, ওই যে লেংথের রেসপেক্টে হচ্ছে প্রেসার ড্রপ হচ্ছে সেইটা। তো এটাকে এইভাবে আইডেন্টিফাই করা হয়। প্রেসার ড্রপকে আমরা ডেল এইচ বলতে পারি, ডেল এইচ বাই এল, এটা এইগুলো পড়ে আসছে। এটাকে হচ্ছে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলি। ঠিক আছে, তো এই কিউটা হচ্ছে এই আই এর প্রপোর্শনাল, ডার্সি হচ্ছে এটা বলে দিছে। আর এই ডার্সি ল বলতে এই লটাকে বুঝি, যেটা হচ্ছে ফ্লো যেটা সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের হচ্ছে প্রপোর্শনাল। এর পরের পার্টটাতে যাই, এই পরের পার্টটাতে আরো ডিটেলসে এই যে এখানে ফর্মুলার হচ্ছে একটা লেখা আছে। ঠিক আছে, ওই প্রপোর্শনাল হচ্ছে যখন আমরা তুলি তখন হচ্ছে কিছু কোএফিসিয়েন্ট এখানে এড হয়। একটা হচ্ছে কে, যেটাকে আমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলতেছি। ঠিক আছে, এটা নিয়ে আর একটু বলবো। তো কিউ তো আমাদের জানা আছে, ফ্লো। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, যে দিক দিয়ে হচ্ছে পানি যাচ্ছে ওই পানিটার ক্রস সেকশনাল এরিয়া। আর ডিএইচ বাই ডিএল এটাই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। যেহেতু এটা ক্ষুদ্র পরিমাণে চেঞ্জ বোঝাচ্ছে এই জন্য ডিএইচ বাই ডিএল বলতেছে। ডিএইচ দিয়ে এই যে প্রেসার ড্রপটাকে বোঝাচ্ছে, এল দিয়ে হচ্ছে লেন্থটাতে, লেন্থ যেটা যেখান দিয়ে হচ্ছে পাস হচ্ছে ওইটার লেন্থ কে হচ্ছে বা ওই ডিস্টেন্সটাকে হচ্ছে বলতেছে এল। ঠিক আছে, তো ক্ষুদ্র যখন হচ্ছে বুঝাবে, ক্ষুদ্র পোর্শন বোঝানোর টাইমে হচ্ছে ডিএইচ বাই ডিএল। ঠিক আছে, তো এখন এই পার্টটাতে আসেন। এই জিনিসগুলো তারা বোঝাই যাচ্ছে, নতুন আরেকটা টার্ম যেটা এসে এড হইলো, এটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হচ্ছে যে পোরাস মিডিয়াম যেটা, ওইটা দিয়ে ওয়াটার ফ্লো করার ক্ষমতাকে হচ্ছে আমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলি। কি বললাম, ওই যে মিডিয়াম যেটা একটু আগে যেটা আমরা বলতেছি, পোরাস মিডিয়াম দিয়ে ওয়াটার ফ্লো করার ক্ষমতাকে হচ্ছে আমরা বলি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তাইলে কে এর ভ্যালু যত বেশি, ফ্লো হচ্ছে তত বেশি হবে। এখান থেকে দেখতেছি প্রপোর্শনাল একটা রিলেশনশিপ আছে। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যত কম, ফ্লো এর ভ্যালু তত কমবে। ঠিক আছে, এখান থেকেই বোঝা যাচ্ছে তাইলে দুইটাই হচ্ছে প্রপোর্শনাল,
হাইড্রোলিক কন্ডাক্টিভিটির সাথে হচ্ছে ফ্লোটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশনে আছে, আবার হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সাথেও হচ্ছে ফ্লোটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশনশিপে আছে। ঠিক আছে, তাহলে দুইটাই হচ্ছে বাড়বে যখন হচ্ছে সরি, ফ্লোটা দুইটা ক্ষেত্রেই বাড়বে যখন হচ্ছে কন্ডাক্টিভিটি এবং গ্রেডিয়েন্ট এই দুইটা হচ্ছে যখন বাড়ে। তাহলে এটা গেল এখান থেকে আমাদের ডার্সির ফর্মুলা যেটা। এখানে একটা ম্যাথ দেয়া আছে এই ফর্মুলার উপর বেস করে। তো কি বলা আছে একটু দেখি। এ ফিল্ড স্যাম্পল অফ অ্যান আনকনফাইন্ড একুইফায়ার ইজ প্যাকড ইন এ টেস্ট সিলিন্ডার। যেখানে ফিগার মেনশন করা আছে, ফিগারটা হচ্ছে এখানে দেয়া নাই, এটা রঘুনাথের বইয়ের ম্যাথ। আচ্ছা, তারপরে বলছে কি দ্য লেংথ এন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার আর 50 সেন্টিমিটার এন্ড 6 সেন্টিমিটার। লেংথ আমাদের বলে দিছে 50 সেন্টিমিটার, ডায়ামিটার বলে দিছে 6 সেন্টিমিটার। The field sample is tested for a period of 3 minutes under a constant head difference. Head difference বলে দিছে, যেটাকে আমরা প্রেসার ড্রপ বলতেছি। ঠিক আছে, তো হেড ডিফারেন্স বলে দিছে 16.3। টাইম লিমিট বলে দিছে আন্ডার পিরিয়ড অফ টাইম 3 মিনিট। তারপরে কি বলছে, এজ এ রেজাল্ট 45.2 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার ইজ কালেক্টেড এট দ্য আউটলেট। ওই যে হচ্ছে পোরাস মিডিয়াম দিয়ে যে পানিটা গেছে ওই আউটলেট থেকে আমরা হচ্ছে যে ভলিউমটা পাইছি ওয়াটারের, সেটা হচ্ছে 45.2 সেন্টিমিটার কিউব, মানে ভলিউম। আমাকে বের করতে বলছে কি ডিটারমাইন দ্য হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অফ দ্য একুইফায়ার, মানে কে এটা বের করতে হবে। তো একটু খেয়াল করেন, আমরা যে ফর্মুলাটা দেখে আসছি কিউ এর ফর্মুলা হাইড্রোলিক কন্ডাক্টিভিটির সাথে, সেটা হচ্ছে কে এ ডিএইচ বাই ডিএল। ঠিক আছে, যেখানে কেটাকে আমাকে বের করতে হবে। তো এটা তো দেয়া আছে, দেয়া নাই ডিরেক্টলি। এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া যেটা, তো আমার ডায়া দেয়া আছে ওই সিলিন্ডারের। আমি হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বের করে ফেলতে পারবো যেখানে যেটা বের করছে। তারপর প্রেসার ড্রপ বা হেড লসটা দেয়া আছে, বা হচ্ছে হেড ডিফারেন্সটা দেয়া আছে ডিএইচ যেটা। আর লেন্থের কথা তো বলেই দিছে। এখন আমাকে কে বের করতে হবে, তাহলে এই জিনিসগুলা দেয়া আছে। কে বের করতে হলে অবশ্যই হচ্ছে আমার কিউ জানতে হবে, ফ্লোটা। ফ্লো এর আমরা বেসিক যে ফর্মুলাটা সেটা অনেক আগে থেকেই জানি, সেটা হচ্ছে ফ্লো যেটা কিউ ইজ ইকুয়াল টু ভলিউম ডিভাইডেড বাই টাইম। এই যে এখানে বের করছে, আমাদের ওয়াটার ভলিউম জানা আছে, পাসিং টাইমটা জানা আছে, তাহলে এই দুইটা বসায় দিয়ে আমরা হচ্ছে কিউটা বের করব। আর কিউটাকে এখানে বসায় দিয়ে বাদ বাকি ডাটাটা বসায় দিয়ে এখান থেকে কেটা বের করব। এই যে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এখানে এরিয়া বের করছে, ডিএইচ বাই ডিএল বের করছে, তারপর কিউটাকে বের করছে। বের করে তারপরে হচ্ছে ফর্মুলাতে বসায় হচ্ছে আমার কে বের করছে। ঠিক আছে, তো এখানে যখন ম্যাথ গুলা করবেন এই ডাটাগুলা হচ্ছে একটু ইউনিট যখন ইউজ করবেন তখন একটু কেয়ারফুল ইউজ করবেন। অনেক সময় দেখা যাবে একটা সেন্টিমিটারে দেয়, একটা মিটারে দেয়া, একটা ফিটে দেয়। ম্যাথ কিন্তু ইজি, বাট ইউনিট গুলা হয়তো চেঞ্জ থাকতে পারে। একটু কেয়ারফুলি হচ্ছে জিনিসগুলা বসাবেন। ইউনিট যখন বের করে বসাবেন ওইটাও হচ্ছে কেয়ারফুলি বসাবেন। যেমন এখানে কিন্তু কিউ এর ইউনিট মিটার কিউব পার ডে, ডে তে রাখছে তারা, প্রথমে মিনিটে নিয়ে তারপর ডে তে নিয়ে নিছে। তো আপনি যদি মিনিটে রাখতে চান তাহলে ইউনিট মিনিট বসাবেন, আপনি যদি ইউনিট ডে তে রাখতে চান ডে তে বসাবেন, বা যদি চান এটাকে হচ্ছে সেকেন্ডে নিয়ে যেতে সেকেন্ডে নিয়ে গিয়ে সেকেন্ডে বসাবেন। ইউনিট গুলা প্রপারলি হচ্ছে বসাবেন, যেটা ইউজ করবেন ওইটাই হচ্ছে বসাবেন। কারণ ম্যাথ ইজি, নাম্বার কিন্তু এগুলা দেখেই হচ্ছে
কাটা হবে, মানে এগুলা ভুল করলে তখন নাম্বার কাটা হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডার্সির ফর্মুলার ম্যাথ। এর পরের পার্টটাতে যদি যাই, এটা হচ্ছে পার্মিয়াবিলিটির কথা বলা আছে এখানে। তো এখানে পার্মিয়াবিলিটির আমি ফর্মুলা ডেরিভেশনটা এখানে দেয়া নাই, আর এত কিছু লাগবে না, ডেরিভেশন লাগবে না। আমরা ডিরেক্টলি হচ্ছে ফর্মুলাতেই দেখে ফেলি কোনটা দিয়ে কি ইন্ডিকেট করা আছে। তো প্রথমে হচ্ছে বেসিক যে ইন্ট্রিনসিক পার্মিয়াবিলিটি যেটা বলতেছে, পার্মিয়াবিলিটি কি সেটা এর আগে একটু বলি। পার্মিয়াবিলিটি হচ্ছে একটা মিডিয়াম দিয়ে পানি কত সহজে পাস করবে, সেই প্রপার্টিসটাকে হচ্ছে আমরা পার্মিয়াবিলিটি বলি। ঠিক আছে, ওই প্রপার্টিসটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে পার্মিয়াবিলিটি। যে উপরে লেখা আছে, দ্য পার্মিয়াবিলিটি অফ এ রক অর সয়েল ডিফাইন ইটস অ্যাবিলিটি টু ট্রান্সমিট এ ফ্লুইড। একটা মিডিয়াম কত সহজে হচ্ছে ফ্লুইডটাকে ট্রান্সমিট করে, সেটা হচ্ছে আমরা পার্মিয়াবিলিটি দিয়ে হচ্ছে ডিফাইন করে থাকি। তাহলে আমাদের হচ্ছে সয়েলের মধ্যে অনেকগুলা টাইপ আছে, স্যান্ড আছে, গ্রেভেল আছে, সিল্ট আছে, ক্লে আছে। তো স্যান্ড গ্রেভেল যেগুলা, এগুলা দিয়ে হচ্ছে ইজিলি পানি হচ্ছে পাস হয়, এগুলা পারমিয়াবল বেশি, এগুলার পারমিয়াবিলিটি হচ্ছে বেশি। আর সিল্ট ক্লে যেগুলা, এগুলার হচ্ছে পারমিয়াবিলিটি কম, এগুলার মধ্যে বয়েড কম থাকে, এগুলা হচ্ছে ইজিলি পানি পাস করে দিতে পারে না, এগুলার হচ্ছে পারমিয়াবিলিটি কম থাকে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা যদি একটু দেখি আমরা, ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি, এটাকে স্মল কে দিয়ে ইন্ডিকেট করে। স্মল কে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কে মিউ ডিভাইডেড বাই রো জি। তো ক্যাপিটাল কে কি সেটা আমরা অলরেডি দেখে ফেলছি, সেটাকে আমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলতেছি, যেখানে লেখা আছে। মিউটা হচ্ছে ডায়নামিক ভিসকোসিটি। এখন ডায়নামিক ভিসকোসিটি বলতে বোঝায়, আমরা তো ভিসকোসিটি কি সেটা আমরা জানি, পানির যে সান্দ্রতা, পানির যে আহ, কি বলে সান্দ্রতা, আমরা যেটাকে বলতাম আর কি, রেজিস্ট্যান্স করার ক্ষমতা যেটা আর কি। হ্যাঁ, পানির মধ্যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ভিসকোসিটি বলতাম। তো এই ডায়নামিক ভিসকোসিটিটা হচ্ছে একুরেট ভিসকোসিটির ভ্যালুটাকে আমরা ডায়নামিক ভিসকোসিটি বলি। ঠিক আছে, অ্যাকুরেসি যখন হচ্ছে বেশি থাকে, মানে একুরেট ভিসকোসিটির ভ্যালুটাকে আমরা ডায়নামিক ভিসকোসিটি বলি। ডিভাইডেড বাই, যেহেতু হচ্ছে পানির কথাই আমরা এখানে বলতেছি, একটা মিডিয়ামে পানি কত সহজে পাস করবে সেটা নিয়ে আমাদের পড়াশোনা, তো এই জন্যই এখানে এই প্রপার্টিস গুলো আসতেছে। ডিভাইডেড বাই রো জি, রোটা হচ্ছে ডেনসিটি, জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা তো আর জানেন, অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটি। তাইলে এইটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক পার্মিয়াবিলিটির ফর্মুলা। তো এরপরে যেটা করছে, এই জায়গায় এসে কে এর ভ্যালু, যেটা ক্যাপিটাল কে এর জায়গায়, ক্যাপিটাল কে এর জায়গায় হচ্ছে একটা নতুন করে ফর্মুলা বসাইছে, সেটাকে বলতেছে ভি বাই ডিএইচ বাই ডিএল। এটা নিয়ে আসার রিজন হচ্ছে, আমরা একটা ফর্মুলা জানতাম, কিউ ইজ ইকুয়াল টু এ কে ডিএইচ বাই ডিএল। তো এ যখন এই পাশে ভাগ আকারে চলে আসবে, কিউ বাই এ কে আমরা ভি লিখতে পারি। ঠিক আছে, তো ভি ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে কে বাই ডিএইচ বাই ডিএল। তো ওইখান থেকে এটা লিখতে পারেন, এখানে এটা আসছে আর কি, মানে জিনিসটা এরকম আসছে। তাহলে কিউ এর জায়গায় ভি, আর এই পাশে থাকতেছে কে ডিএইচ বাই ডিএল। তাহলে কে ইজ ইকুয়াল টু ভি বাই ডিএইচ বাই ডিএল, এটাই হচ্ছে এখানে বসাইছে। তো ভিটাকে ডিরেক্টলি আমরা ভলিউম বলবো না, আমরা এটাকে রিচার্জ রেট বলবো। আচ্ছা, তাইলে এটা আমরা হচ্ছে একটা ফর্মুলা পাইলাম, এখানে হচ্ছে ইউনিট বসায় হচ্ছে কে এর একটা ইউনিট বের করছে আর কি, স্মল কে, ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি। ঠিক আছে, এটা এখান থেকে দেখে ফেলতে পারেন। জাস্ট আমি এই জায়গায় নতুন করে বললাম যে এই ক্যাপিটাল কে এর জায়গায় এই পোর্শনটা কোত্থেকে আসছে, কিভাবে বসছে, এটা একটু বললাম। আর বাদ বাকি হচ্ছে টার্মস যেগুলা আছে, এগুলা আমরা জানি, মিউ কি জানি, রো কি জানি, জি কি জানি, ক্যাপিটাল কি কে কি জানি, সবকিছুই হচ্ছে এখান থেকে জানি। তাইলে এখন হচ্ছে এই যে এখানে লিখিয়ে দিচ্ছে,
আমার আর দেখানোর কি আছে, কে এর জায়গায় এই জিনিসটা বসাইছে আর কি। মিটার পার ডে আসছে কে এর ভ্যালু, আর এই যে স্মল ভি যেটা, এটার ইউনিট এখানে মিটার পার ডে। তো মিটার পার ডে হওয়ার রিজন হচ্ছে এটাকে আমরা রিচার্জ রেট হিসেবে হচ্ছে কাউন্ট করতেছি, এখানে ডিরেক্টলি ভলিউম হিসেবে কাউন্ট করতেছি না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তাইলে এই যে এখানে পার্মিয়াবিলিটির উপরে হচ্ছে একটা ম্যাথ আছে, কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করবেন, আমি তো র্যান্ডমলি পড়ায় যাচ্ছি। এখানে কয়েকটা টাইপেরই ম্যাথ আছে সেটা এই তো। তাইলে এখানে কি বলছে, এ লিকি কনফাইন্ড একুইফায়ার is overlain by an aqueduct that is also overlain by an unconfined aquifer. তারপর কি বলছে, the estimated recharge rate। আচ্ছা, এখানে কনফাইন্ড একুইফার আনকনফাইন্ড একুইফার এগুলা নিয়ে আমি এখন আর বলতেছি না, এগুলা নিয়ে আমাদের আলাদা একটা স্লাইডে আছে এগুলার উপরে, তখন হচ্ছে এগুলা নিয়ে আর ডিটেলস পড়বো। আপাতত হচ্ছে আমরা আমাদের যে টার্মস আমরা পড়ছি ওইটার উপরে হচ্ছে ম্যাথটা দেখি। তারপর বলছে the estimated recharge rate from the unconfined aquifer into the confined aquifer is 0.085 মিটার পার ইয়ার। তাহলে এখানে যে ভ্যালুটা দেয়া আছে রিচার্জ রেট বলছে, তাহলে ওই যে স্মল ভি যেটা ওইটা। তারপর বলছে পিজোমেট্রিক হেড মেজারমেন্ট in the confined aquifer show the average piezometric head in the confined aquifer is 6.8 মিটার below। অনেক কথাবার্তা বলছে, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হেড ডিফারেন্সটা বলে দিছে 6.8। ঠিক আছে, অনেক কাহিনী করে তারপরে এটা বলছে আর কি বেসিক্যালি। তারপর ইফ দ্য এভারেজ থিকনেস অফ দ্য ইকুইটার ইজ 4.38, মানে যেখান দিয়ে অ্যাকচুয়ালি পানিটা পাস হচ্ছে সেটার থিকনেস আর কি, লেংথ অনুযায়ী এখানে হিসাব আসে নাই, থিকনেসটা হচ্ছে 4.30। আর এই যে পাস করতেছে এখানে একটা পিজোমিটার ঢুকায় দেয়া হয়েছিল, তার হেড ডিফারেন্স হচ্ছে 6.8। তারপরে বলছে ফাইন্ড দ্য ভার্টিক্যাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তাহলে এখানে ইনফরমেশন বলতে কি কি দেয়া আছে, একটা স্মল ভি এর ভ্যালু দেয়া আছে, আমার হেড ডিফারেন্স দেয়া আছে, আর থিকনেসটা দেয়া আছে। তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আমি কিভাবে বের করব, ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু আমরা জানি স্মল ভি ডিএইচ বাই ডি। তাহলে ইজিলি এখানে এটা বসায় দিলে আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা লাইন বলছে হোয়াট টাইপ অফ ম্যাটেরিয়াল কুড দিস পসিবল বি। তো এইটা অ্যাকচুয়ালি লাগবে না, এখানে একটা স্ট্যান্ডার্ড ডাটার সাথে কম্প্যারিজন করে বলতে হবে। আমরা জানি যে, বা আপনি চাইলে এখানে যদি ডিরেক্টলি মেনশন করতে না পারেন এটা লিখে দিতে পারেন, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডাটার সাথে কম্প্যারিজন এখানে দেখতেছি না, এটা লিখে দিতে পারেন। এরকম যদি কোয়েশ্চেন চলেও আসে যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যদি বেশি হয় আমার এটা দিয়ে বুঝায় এটা হচ্ছে স্যান্ড বা গ্রেভেল হবে, আর যদি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কম হয় তাহলে ম্যাটেরিয়ালের টাইপ বা সয়েলের টাইপ হচ্ছে সিল্ট বা ক্লে। এইভাবে লিখবেন যে আমরা যেই ডাটাটা পাইছি এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডাটার সাথে কম্পারিজন করে যদি দেখি যে কে এর ভ্যালুটা বেশি আসতেছে তাহলে হচ্ছে স্যান্ড বা গ্রাভেল হওয়ার পসিবিলিটি আছে, আর যদি কে এর ভ্যালুটা দেখি যে কমের দিকে আছে তাহলে হচ্ছে সিল্ট বা ক্লে হচ্ছে হওয়ার পসিবিলিটি আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের পার্মিয়াবিলিটির ম্যাথ। তারপরে আসেন ট্রান্সমিসিবিলিটি। পার্মিয়াবিলিটি আর ট্রান্সমিসিবিলিটি কাইন্ড অফ সেম। আগেরটা ছিল এরকম যে একটা মিডিয়ামের পোরাস মিডিয়াম যেটা ওটা দিয়ে হচ্ছে পানি পাস করার ক্ষমতা। ট্রান্সমিসিবিলিটি হচ্ছে একটা মিডিয়ামের টোটাল থিকনেস জুড়ে কি পরিমাণ পানি যাচ্ছে সেইটার অ্যামাউন্টকে আমরা বলতেছি ট্রান্সমিসিবিলিটি। কি বললাম, একটা
থিকনেস জুড়ে কি পরিমাণ পানি যাচ্ছে, এই যেখানে মনে হয় ডেফিনেশনটা আছে। দ্য টার্ম ট্রান্সমিসিবিলিটি টি ইজ ওয়াইডলি employed in, আচ্ছা এখানে না, it may be defined as the rate at which water of prevailing kinematic viscosity is transmitted through a unit width of aquifer under a unit hydraulic gradient. হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এগুলা তো আর থাকবেই, সমস্যা নাই। আর বেসিক্যালি এখানে ট্রান্সমিসিবিলিটি দিয়ে বোঝাচ্ছে একটা ইউনিট উইডথ জুড়ে কত পরিমাণ হচ্ছে পানি পাস করতে পারে, সেটাকে হচ্ছে আমরা ট্রান্সমিসিবিলিটি বলতেছি। তো যেহেতু হচ্ছে উইডথের একটা সম্পর্ক এখানে আছে, এই জন্য ট্রান্সমিসিবিলিটি বের করার টাইমে হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে হচ্ছে উইডথ দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করছে। এটা দিয়ে বোঝায় আমার উইডথ যত হচ্ছে বেশি হবে তত পানি বেশি পাস হবে, এটা তার বোঝাই যাচ্ছে। আমরা আগে থেকেই জানি কে যত হচ্ছে বেশি তত হচ্ছে মানে পানির ফ্লো হওয়ার হচ্ছে ক্ষমতা হচ্ছে বেশি থাকবে। ঠিক আছে। হাইড্রোলিক কন্ডাক্টিভিটিও যদি বেশি হয় ট্রান্সমিসিবিলিটি বেশি হবে, আমাদের উইডথ যদি বেশি হয় তার তার তখনও হচ্ছে ট্রান্সমিসিবিলিটি বেশি হবে। তাহলে এখানে আমরা একটু দেখি এরপরে। এখানে এটার উপরে কোনো ম্যাথ নাই, তাহলে এটা একটা ইনফরমেশন জেনে রাখলাম। এরপরে আসেন, মানে আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারটা ঘুরে ফিরেই হচ্ছে পানি কি পরিমাণ পাস করতে পারে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে কিছু প্যারামিটার সম্পর্কে পড়াশোনা। মানে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টের ক্ষেত্রে কি কি প্যারামিটার কাজ করতেছে সেটারই পড়াশোনা। তো প্রথমে আমরা দেখলাম হচ্ছে ডার্সির ফর্মুলা, ওইখান থেকে আমরা নতুন একটা জিনিস পাইলাম, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সরি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। গ্রেডিয়েন্টও পাইছি, হাইড্রোলিক গ্রেডিয়েন্টও পাইছি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি পাইছি। দেখলাম যে এই দুইটা বেশি হইলে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট বা পানির মুভমেন্ট বেশি হবে। তারপরে পাইলাম হচ্ছে স্মল কে পার্মিয়াবিলিটি, তারপরে পাইলাম ট্রান্সমিসিবিলিটি। তো এটাও দেখলাম যে এগুলাও হচ্ছে তখন বাড়বে যখন হচ্ছে আমার এই দুইটার ভ্যালু বাড়তেছে। ঠিক আছে। তো এখানে এই আই, কে, ক্যাপিটাল কে, স্মল কে আর টি, এই চারটার মধ্যে কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাপিটাল কে। তো এই কনস্ট্যান্টটা বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে আরো কিছু ফর্মুলা ইউজ করে থাকি, ইম্পেরিক্যাল বা প্র্যাকটিক্যাল ফর্মুলা, যেটাকে আমরা বলতেছি দুইটা মেথডে আমরা বের করি। একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড, একটা হচ্ছে ফলিং হেড মেথড। এটাও খুব সম্ভবত সয়েল বা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ওয়ানে পড়ে আসার কথা। এগুলো আমাদের আগের পড়াশোনা, নতুন পড়াশোনা এখানে অ্যাকচুয়ালি আজকের স্লাইড বা গতকালকে যে স্লাইড গুলো পড়ছি নতুন, একেবারে নতুন কোনো পড়াশোনা কিন্তু নাই। এগুলা ঘুরে ফিরে ওই আগের পড়াশোনা। যদি সয়েলে পড়ে থাকেন এটা থাকার কথা। পারমিয়াবিলিটির একটা চ্যাপ্টার আছে জিওটেক ওয়ানে। ঠিক আছে। আলাদা করে পারমিয়াবিলিটির উপরে একটা চ্যাপ্টারই আছে, সিপেজের উপরে একটা চ্যাপ্টারই আছে। তো ওইগুলো যদি পড়ে আসেন তাইলে এই টার্মস গুলা জেনে জেনে থাকার কথা আর কি। আচ্ছা, তারপরেও আমি একটু বলতেছি, রিমাইন্ডার হিসেবে বলে দেই যে এই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বের করার দুইটা মেথড, একটা কনস্ট্যান্ট হেড, একটা হচ্ছে ফলিং হেড। তো প্রথমে আমরা কনস্ট্যান্ট হেড মেথডটা দেখি। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হেড মেথডটা হচ্ছে বেসিক্যালি কোর্স সয়েল যেটা, ঠিক আছে, এটা কোর্স সয়েল যেটা সেটার জন্য ইউজ করা হয় এই মেথডটা। তো কোর্স সয়েল বলতে বোঝায় গ্রেভেল, সেন্ড এগুলা। তো এই মেথডটা এটার জন্য কেন সেটা আমরা একটু বলি।
যেহেতু স্যান্ড এবং গ্রেভেল যেটা, এটা দিয়ে পানি তাড়াতাড়ি পাস হয়ে যায়, মানে এটার পার্মিয়াবিলিটি হচ্ছে বেশি। তো যেহেতু পার্মিয়াবিলিটি বেশি, পানি হচ্ছে তাড়াতাড়ি পাস হয়ে যায়। এই জন্য আমাদেরকে হচ্ছে হেডটাকে কনস্ট্যান্ট রাখতে হয়। ঠিক আছে? মানে হেডটাকে কনস্ট্যান্ট রাখতে হয় বলতে বুঝাচ্ছে ওয়াটার সাপ্লাই হচ্ছে কনস্ট্যান্ট ওয়েতে হচ্ছে দিতে হয়। এই যেখানে লিখা আছে কনস্ট্যান্ট ওয়াটার লেভেল, মানে একটা কনস্ট্যান্ট ওয়াটার লেভেল হচ্ছে মেনটেন করে ওয়াটার সাপ্লাইটা দিতে হয়। মানে আমি হচ্ছে র্যান্ডমলি ওয়াটার সাপ্লাই দিতে পারবো না এই মেথডে। আমাকে হচ্ছে একটা কনস্ট্যান্ট লেভেল মেনটেন করতে হবে, কনস্ট্যান্ট হেড মেনটেন করতে হবে। মানে বুঝাচ্ছে এখানে যে হেডটা, এখানকার হেড আর এই যে আরেকটা ওয়াটারের লেভেল, এই দুইটার লেভেলের যে হেড ডিফারেন্স, এই হেড ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট থাকতে হবে এই মেথডে, স্পেশালি কনস্ট্যান্ট হেড মেথডে। আর এই মেথডটা আমরা সব সময়ই হচ্ছে কোর্স সয়েলের জন্য করে থাকি বা স্যান্ড গ্রেভেলের জন্য হচ্ছে করে থাকি, কারণ এটা হচ্ছে পার্মিয়াবিলিটি কি বলে বেশি, এখান থেকে পানি হচ্ছে তাড়াতাড়ি পাস হয়। তো এই প্রসেসটা কিভাবে করে সেটা যদি একটু বলি, যে এই যে বডিটা দেখতেছেন, এই বডিতে একটা সয়েল স্যাম্পল রাখা হয় যার লেন্থ হচ্ছে এল। তারপর এখান দিয়ে একটা কনস্ট্যান্ট ওয়াটার লেভেল হচ্ছে, মানে কনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই দেয়া হয় এই যে এদিক দিয়ে। একটা কনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই যখন দেয়া হয়, এটা এদিক দিয়ে গিয়ে ওই যে যেহেতু হচ্ছে আমি এখানে একটা সয়েল স্যাম্পল রাখছি, এটা পোরাস মিডিয়াম, এটা দিয়ে হচ্ছে সয়েলটা উপর দিকে উঠে উঠে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে বের হয়। তো এখানে এই যে এখানে যে ওয়াটার ভলিউম, এই ভলিউমটা হচ্ছে আমরা টি টাইমের জন্য হচ্ছে ক্যালকুলেট করবো, একটা নির্দিষ্ট টাইম পরে হচ্ছে ক্যালকুলেট করব। তো টি টাইমে হচ্ছে ক্যালকুলেট করলাম ওয়াটারের ভলিউম হচ্ছে ভি, সয়েলের লেন্থ হচ্ছে এল। ঠিক আছে? আর এই যে ওয়াটারের হেড ডিফারেন্স, এখান দিয়ে ওভারফ্লো হয়ে উপর দিকে উঠতেছে, আর এখানের যে ওয়াটার, এই দুইটার লেভেলের ডিফারেন্সটা হচ্ছে এইচ। ঠিক আছে? এই জিনিসপত্র নিয়ে হচ্ছে ফর্মুলাটা বের করা হয়েছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, কে ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি এল ডিভাইডেড বাই এ টি এইচ। তাহলে ভিটা হচ্ছে ভলিউম, এলটা হচ্ছে সয়েল স্যাম্পল লেন্থ, এটা হচ্ছে এই যে সয়েল যেটা আছে, সয়েলের ক্রস সেকশনাল এরিয়া, টিটা হচ্ছে টাইম, নির্দিষ্ট টাইম, আর এইচটা হচ্ছে এই হেড ডিফারেন্সটা। ঠিক আছে? তো আমরা যদি এই জিনিসগুলো বুঝে থাকি, মানে এই টার্মস গুলা বুঝে থাকি, তো কোয়েশ্চেন পরে ইজিলি কিন্তু ম্যাথ আইডেন্টিফাই করে ফেলতে পারবো। ঠিক আছে? ভিটা কি? ওই যে আউট, কি বলে, বের হচ্ছে যে পানিটা, ওই পানিটার হচ্ছে ভলিউম নির্দিষ্ট টাইমের জন্য, ওই নির্দিষ্ট টাইমটা হচ্ছে টি। এইচটা হচ্ছে সয়েল স্যাম্পলের উপরে যে ওয়াটারটা উঠছে পোরাস মিডিয়াম ক্রস করে, সেই ওয়াটারের লেভেল, এবং আমি যে পানিটা দিতেছি ওই পানির ওয়াটারের লেভেলের হচ্ছে ডিফারেন্সটা। এটা সবসময় হচ্ছে কনস্ট্যান্ট থাকে, এজন্য এটাকে কনস্ট্যান্ট হেড মেথড বলা হয়। ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে সয়েল এখানে ইউজ করা হয়েছে স্যাম্পল যেটা, এটার ক্রস সেকশনাল এরিয়া। এটা গেল আমাদের কনস্ট্যান্ট হেড মেথড। আর ফলিং হেডটা হচ্ছে, তাহলে কনস্ট্যান্ট হেড মেথড হচ্ছে স্যান্ডের জন্য করা হয়, গ্রাভেলের জন্য করা হয়, কোর্স সয়েলের জন্য। আর ফলিং হেডটা করা হয় হচ্ছে ফাইন সয়েলের জন্য, যেটাকে আমরা সিল্ট, ক্লে এগুলা বলি আর কি। এটা হচ্ছে ফাইন সয়েলের জন্য করা হয়, কারণ তার পার্মিয়াবিলিটি হচ্ছে কম, আস্তে আস্তে পানি হচ্ছে পাস হয়, এই জন্য আমরা ফলিং হেড করি, ফলিং হেড মেথডটা করি। তার মানে এই লিঙ্কের টাইমটা হুট করে চলে যাইতে পারে, যদি চলে যায় আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব আর কি, ওইটাতে জয়েন দিয়ে। তাহলে হচ্ছে এটা ফলিং হেড মেথড, এটা স্পেশালি করা হয় সিল্ট এবং ক্লের জন্য। আহ ঠিক আছে? তো ফলিং হেড মেথডটা কিভাবে করা হয় এটা যদি আমরা একটু দেখি। ফলিং হেড মেথডে পানিটা একটা
স্মল স্ট্রেন্ডিং পাইপ দিয়ে হচ্ছে দেয়া হয় আর কি। ঠিক আছে, তো এই পানিটা যখন হচ্ছে পুরাস মিডিয়াম দিয়ে উপর দিয়ে যায়, ওই পানিটা হচ্ছে কালেক্ট করা হয়। ঠিক আছে, তো এইখান থেকে ফলিং হেড থেকে যে ডাটাগুলো আমাদের লাগে, এই যে স্ট্যান্ডিং যে ছোট পাইপটা, ওই পাইপের হচ্ছে ডায়া, সয়েল যেই স্যাম্পলটা ইউজ করতেছি তার ডায়া, এবং দুইটা হেড ডিফারেন্স, একটা হচ্ছে ফাইনাল হেড, একটা হচ্ছে ইনিশিয়াল হেড। ইনিশিয়াল হেড বলতে বোঝাচ্ছে আমি যে এখানে পানিটা দিছি, দেয়ার শুরুতে হচ্ছে এখানে যে লেভেল, ওয়াটার লেভেল, আর সাথে সাথে এটার যে ওয়াটার লেভেল আছে, এই দুইটার ডিফারেন্স। ফাইনালটা হচ্ছে এই ওয়াটারটা যখন হচ্ছে পাস হয়ে এই দিক দিয়ে ওভারফ্লো হয়ে চলে আসতেছে, তখন পানিটা কই এসে আটকাইছে, ওইটা এবং এখানকার ওয়াটার লেভেলের হচ্ছে ডিফারেন্স H2। ঠিক আছে, টি সময় পরে এই প্রথমটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে ওয়াটারের হেড ডিফারেন্স, এবং টি সময় পরে হচ্ছে ওয়াটারটা কই গেছে সেটার হচ্ছে হেড ডিফারেন্স। একটা H1 আর একটা হচ্ছে H2। তো এখানে হচ্ছে এই ফর্মুলাটা লেখা আছে K ইজিক্যাল টু R1 স্কোয়ার। R1 দিয়ে হচ্ছে এই যে আমাদের রেডিয়াসটাকে বোঝানো হচ্ছে, ডিভাইডেড বাই আর সি স্কোয়ার, মানে এই যে স্যাম্পল যেটা ওইটা, আর ডিভাইডেড সরি ইন্টু এল বাই টি। এল তো হচ্ছে সয়েল স্যাম্পলের লেন্থ, টিটা হচ্ছে নির্দিষ্ট টাইম, ইন্টু লন H1 বাই H2। ঠিক আছে, এখানে H1 আর H2 তো আমি বললাম, এই দুইটার অ্যাকচুয়ালি হচ্ছে ডেরিভেশন আছে, চাইলে হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে, সয়েলের বইয়ে আছে, আহ অরোরার বইতেও পাবেন, সয়েলের বই তো থাকার কথা আপনাদের কাছে অলরেডি, এই কোর্স গুলা পড়ে ফেলছেন, জিওটেক 1 জিওটেক 2। আপনারা আহ সয়েলের দুইটা বই আছে, একটা তো অরোরা আর একটা কোনটা, এম এ আজিজ না কোন বই জানি, নামও ভুলে গেছি। জিওটেকের জন্য আপনারা কোন বই পড়ছিলেন? এইরকম ম্যাম স্লাইড থেকে পড়ছি আর কি, আলাদা বই সম্ভবত ফলো করা হয় নাই। না, বই কিনা হয়েছিল, নামটা বই তো ভুলে কিনে গেছি। থাকার কথা। জি, বই একটা কিনা হয়েছিল। অরোরা আর একটা মনে হয় নিজের মনে নাই। প্রিন্সিপাল অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্রাজা এম দাস, খালেদ সুবহান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাশের বই যেটা, তো দাশের বই থেকে হচ্ছে বিএম দাস যেটাকে আমরা বলি, বিএম দাশের বই থেকে হচ্ছে চাইলে এই জিনিস দুইটা নিয়ে হচ্ছে একটু ডিটেলস দেখতে পারেন। এই যে কনস্ট্যান্ট হেড, ফলিং হেড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে।